এবার বাজারে আসলে মনিটরিং যদি বলা যায় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে মনিটরিংয়ে শিক্ষার্থীরা নেমেছে। আমরা এই মুহূর্তে রয়েছি মতিঝিলে, যেখানে শিক্ষার্থীরা আসলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন এবং বাজার মনিটরিং করছেন। এটা তো বাধ্যতামূলক, আপনাদের রিসিপ্ট দিতে হবে। কেন দিবেন? এটা তো বাধ্যতামূলক। আপনি যে কিনেছেন, আপনি পাইকারি দরে কিনেছেন, আপনাকে তো রিসিপ্ট নিতে হবে। আচ্ছা, মেনে নিলাম, সেটা তাদের ভুল, আপনার কোনো ভুল নেই। তাহলে সরকার বলেছে যে এই যে চাট টাঙানোর কথা, চাট কোথায়? আমাদের চারটা হারাই গেছে, ঠিক আছে? চাট হারিয়ে গেছে, চারটা হারাই গেছে, চারটা বানাইতে হবে। এই চাট ছিল আমাদের, এরকম চাট ছিল। এখন নেই কেন? এখন নেই কেন? এখন এটা বানাইতে দিতে হবে। আর যে চাটটা আছে উল্টানো কেন? ওটা উল্টানো ছিল। এরকম চাট বানাইতে সময় লাগবে তো। আপনি যে বললেন আলুর কেজি কত বললেন? 60 টাকা। আমরা 60 টাকা আনছি। 60 টাকায় কিনছেন, বিক্রি করেন কততে? বিক্রি করি 65। আপনি কি জানেন সরকারি যে রেট কত? মূল্য তালিকা যে সরকার দিয়েছে সেটা রেট কত? এটা তো আমরা শুনতে আছি, আর আমরা ওইটা ব্যস্ত করতেছি না, আনতে পারতেছি না। না, আনতে পারছেন না, সেটা তো আপনাদের দেখাতে হবে। আপনারা দেখাতে পারছেন না কেন? দেখাতে হবে তো। আমরা তো এটা তো দেখাতে পারতেছি না। কেন দেখাতে পারছেন না? এটাই তো বলতেছি যে আমরা এখন কি করব। আমরা যদি 60 টাকা আপনারা যদি না নেন, আপনি যদি রিসিপ্টটা না নেন, তাহলে মানুষ আপনার কথা কেন শুনবে? আপনি যদি দেখাতেই না পারেন, মানুষ আপনার কথা কেন শুনবে? যে আপনি বিক্রি করতে পারছেন না, আপনি লসে আছেন বা আপনার অসুবিধা হচ্ছে। এটা তো আমাদের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আপনার অসুবিধা হচ্ছে, আপনি দেখাবেন। আপনি দেখাচ্ছেন না কেন? আমি বলছি তো, আমরা বলছি। এখন তো জানেন এখন পুলিশ নেই। আগে পুলিশ আপনাদের উপর চাঁদাবাজি করতো কি না? হ্যাঁ করতো। তাহলে এখন তো স্টুডেন্টসরা আছে, আপনাদের তো এখন সাহস নিয়ে আসা দরকার। এখন যদি আপনারা এভাবে করেন তাহলে তো হবে না। আমরা তো এখন দাম কি আসলে তারা বেশি রাখছে কিনা? অবশ্যই বেশি রাখছে। সরকার নির্ধারিত দাম হচ্ছে 40 টাকা আলুর কেজি। ওনারা বলছে 60 টাকায় বিক্রি করতে, 60 টাকা ওনাদের কেনা, কিন্তু আসল বিক্রি করছে 65 টাকায়। আজকে আমি সকালে কারণ বাজার থেকে পাইকারি 22 টাকা, 23 টাকা, 24 টাকা তাদের হচ্ছে কেনা দাম। এটা হচ্ছে পাইকারি দর। সে বলছে 60 টাকা তাদের পাইকারি দর। এটা মোটেই ঠিক না। আচ্ছা, শিক্ষার্থী তারা যে বললো যে আলুর দাম যে কথাটি বললো 24 টাকা, 25 টাকা, আপনারা আসলে কত দিয়ে কিনেছেন? আমরা এটা 48 টাকা, 58 টাকা দিয়ে কিনছি। আমরা ওইখানে নিয়ে যেতে পারবো। সেটার কি কোনো কাগজ আছে কিনা? রসিদ নিয়েছেন? না, ওটা রসিদ দেয় নাই। রসিদ ছাড়া আসলে কেনা ঠিক কিনা? ওনার কাছে এক বস্তা আলু ছিল, কয় আমি আগে আনলে ঠিক আছে। রসিদ ছাড়া কেনা আসলে ঠিক কিনা? রসিদ দিয়া কেনা ঠিক, এটা ভালো, ঠিক আছে, কারণ আপনাকে দেখাইতে পারবো, ঠিক আছে, আর আমরা ওই ব্যস্ত পারবো, ঠিক আছে। তাহলে আমাদের এত কারণ বাজার কোনো কাঁচা মালের রিস্ক দেয় না। যতই নেওয়ার শুধু আদা রসুন পেঁয়াজের রিস্ক দেয়, আর কোনো মালের রিস্ক দেয় না ওরা। ওর যত হাত চুর করে না করে কোনো মালের রিস্ক দেয় না। এই আলু আপনার 58 টাকায় কিনা, সাদাটা 58, 55 টাকা কিনা, একটা 55 টাকা কিনা বলে একটা দোকান ওই জায়গাতে আসতে গেলে একটা ব্যান গাড়ি ভাড়া 500 টাকা, একটা ব্যান গাড়ি 500 টাকা। কিন্তু মূল্য তালিকা রাখা উচিত কিনা? মূল্য তালিকা অবশ্যই রাখা উচিত। মূল্য তালিকা যে কথাই বলছেন, আপনারা তো সেটাই বলছেন। ফার্স্টেই বলেছি তাদের মূল্য তালিকা কোথায়, সে বলছে হারিয়ে গেছে। যদি হারিয়ে যায়, এখন কঠোর অবস্থা চলছে, সে কেন মূল্য তালিকাটা ঝুলাবে না? কেন এখানে মূল্য তালিকা থাকবে না, সেটার উত্তর চাইছি। ভাই, আমাদের এই কোম্পানির চার্জ ছিল, ঠিক আছে, এই তালিকাটা নাই, হারাই গেছে। এখন এটা আমাদের বানাইতে দিতে হবে। হ্যাঁ, এটা বানাবো, ঠিক আছে। এই তালিকাটা নাই, এই তালিকাই ছিল আমাদের সবাই। আপনি কেন যাব? আমার লগে আসেন আপনি। আপনি যে বললেন আপনি যান, আমি কেন যাব? এটা তো আমার দায়িত্ব না, সেটা আপনাদের দায়িত্ব যে আপনি এখানে চাট রাখবেন। এটা আমার দায়িত্ব না। অবশ্যই চাট এটা রাখবেন। আপনি ব্যবসা করেন, ব্যবসা আমি করি না। আমার এখানে কাজও না। আমি এখানে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা এসেছি। এটা পুলিশের দায়িত্ব, সেটা আমাদেরও দায়িত্ব না। আমরা যে আসছি এটাই অনেক। আপনাকে তো মানছি আমি, ঠিক আছে, আপনাকে মানছি। আমি তো বললাম, প্রথমে বললাম, শিখে এলাম 58 টাকা আলু কিনা, কারণ বাজার কোনো মালের রিস্ক দেওয়া হয় না। কেন দেওয়া ওরা হবে না? দেয় না। এটা দেওয়া বাধ্যতামূলক। ওরা দেয় না। আপনি যদি না দেওয়া হয় সেটা আপনাকে জানাবেন। আপনারা এখন জানাইছি সবাই তো। নেমেছে। আমরা কখন জানালেন? আমি আসার পর জানিয়েছেন নাকি আগে আমাদের কাছে গিয়ে জানিয়েছেন? আমরা মোবাইল কোড ম্যাজিস্ট্রেট বলা আছে, টিসি ভবন থেকে ম্যাজিস্ট্রেট বলা আছে, ভাই আমরা আপনার ব্লকে গেছে। আমরা সকাল 9টা থেকে, আমরা গত 4 দিন ধরে আছি, সকাল 9টা থেকে প্রত্যেকদিন। আপনারা অবশ্যই জানাবেন। আমার কথা শুনতেন, ওনারা আমাদের লোকে নিয়ে গেছি, আলু ওনাদের সামনে 58 টাকা কিনছি, ওনা ম্যাজিস্ট্রেট দাঁড়ায় দিয়েছে, বলছি লিস্ট দেন, লিস্ট নাই। আলু লিস্ট দেন, ম্যাজিস্ট্রেট নিজে দাঁড়ায় রয়েছে, তারপর লিস্ট দেয় না। আলুর কোনো লিস্ট দেয় না ওরা। পেঁয়াজের কেজি কত বললেন? পেঁয়াজের কেজি কত? পেঁয়াজের কেজি ভাই আজকে বলতে পারি না, ঠিক আছে। আমি কালকে এটা 600 টাকা পাল্লা আনছিলাম পরশুদিন, ঠিক আছে। ওইটাই নরমালি কত বিক্রি করেন আপনি? 120 টাকা বেচ চালাইতে আছে। এই কথা শোনার পর থেকে আমার কেনা দাম তাই আমি বিক্রি করতে পারছি। কেনা দাম আমি 3 দিন আগে এটা
600 টাকা পাল্লা আনছি। আচ্ছা, 120 টাকা কেজি আনছিলাম। আর মানুষের কাছে কত দিয়ে বিক্রি করছে? এখন ওই 120 টাকা বেচা আপনি কেনা দামে বিক্রি করে দিচ্ছেন, আপনার লস হচ্ছে না? যেটা বলতেছে আপনি যে আনলেন গাড়ি ভাড়া দিয়ে সেটা লস হচ্ছে না? লস তো হইতাছে। তাহলে আপনি লসে বিক্রি করে দিচ্ছেন, তবুও আপনি রিসিট আনছেন না, চার্ট টানাচ্ছেন না। আপনার কয়টা ভুল আপনি নিজেই বলেন, কি কি কয়টা ভুল করছেন আপনি? বানাইতে দিব, ঠিক আছে, এই কোম্পানি, জি, ঠিক আছে। হ্যাঁ। আমি তো না বলতেছি। আচ্ছা, শিক্ষার্থীরা যে কথাগুলো বললো, বাজারের মূল্য তালিকা, তারপর দাম, তারা যে কাজগুলো করছে কি বলবেন? হ্যাঁ, তারা যে এই কাজটি করছে কি বলবেন তাদের উদ্যোগটাকে? তাদের এই কাজটা এরা ভালোই করছে, ঠিক আছে, কিন্তু আমাদের লেগে সুবিধা হয়েছে। কিন্তু এখন আমরা তো চারটা বানাইতে দিব, ঠিক আছে, আমাদের চারটা নাই। আমি যেটা সত্যি কথা বলছি, আর আমার চারটা ইন্দুরে কাটতে ফেলাচ্ছে। এটা কি আপনাদের ভুল কিনা? এটা আমাদের ভুল। আমরা লক্ষ্য করছি শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন সবজির দোকানগুলোতে, কাঁচা বাজারে তারা কিন্তু আসলে তাদের পক্ষ থেকে যদি বলা যায় তারা মূল্য নির্ধারণের ক্ষেত্রে যে মনিটরিং সেটি তারা করছে, এবং তারা এর আগে ঘোষণা দিয়ে কিন্তু আসলে করেছে। আপনার পেঁয়াজের কেজি কত বিক্রি, মানুষের কাছে কত দিয়ে বিক্রি করে? 130 টাকা। আলু আপনার চারটাই দিকে ঘুরান, চারটা দেখি। আলু 65 টাকা। আলু 65। এই চারটা আপনারা কোথায় পেয়েছেন? এটা কি আপনার নিজেদের বানানো নাকি আপনাদের কোনো স্পন্সর বা এভাবে সরকার ভাবে দিছিল? তাহলে তো সরকারি রেট আপনাদের দেওয়ার কথা এখানে। এটা তো আপনাদের নির্ধারিত রেটই এখানে আপনারা দিবেন না। এটা সরকারকে চার্ট দিয়েছে, সেই হিসাবে আপনারা রেট দিবেন অবশ্যই। সরকারে যদি রেট দেয়, জি, তো আপনারা আমরা যেটা কিনি সেভাবে তো আমাদের ব্যবস্থা করে দিতে হবে। এখনো ওইখানে একটা কিনবো, এখানে সরকারের কথা মতো তো আমরা আপনার বিক্রি করতে আলু পারবো কেনা না। কত? হ্যাঁ, আপনার আলু কেনা কত? আলু 58 টাকা কিনা। 58 টাকা কিনা, রিসিপ্ট দেখান। এই রিসিট আছে আজকে? না আজকে রিসিট দেয়নি। কালকের ছিল, কালকার দিন এর আগের দিনেরটা ছিল। না না, রিসিট আপনার লাস্ট কবে রিসিট আছে সেটা দেখান। রিসিট দেয় না এখন বর্তমানে। বর্তমানে না, আমি তো 5টা বলেছি, আরো 10 দিন আগে রিসিট থাকলে আপনি সেটা দেখাতে পারেন। না, রিসিট দেয়নি। আপনি 1 মাসের আগে রিসিট আছে আপনার কাছে, আপনি রিসিট ছাড়া ব্যবসা করছেন, এটা পুরো অবৈধভাবে। নিয়ম হচ্ছে রিসিট দেখাতে হবে, তারপরে ব্যবসা করতে হবে, আপনার মানুষের কাছে বিক্রি করতে হবে। আপনার কাছে এমনকি আমি 1 মাসের আগে রিসিট চেয়েছি, সেটাও আপনার কাছে নেই। আপনার কাছে শেষ কবে রিসিট আছে? রিসিট আপনার ওইখানে, এটা ভাই, এটা আমরাও চাই, আমরা কিন্তু বিরোধী না। এটা আমরা দেশ যেভাবে সুস্থভাবে চলে এটা আমরাই চাই। এটা আপনাদের পক্ষে, আমরা বিপক্ষে না। আপনারা যদি পক্ষে হন অবশ্যই আমাদের সহযোগিতা করতেন। আপনারা যদি এভাবে করতেন তাহলে আমাদের সহযোগিতা হতো। আপনাদের থেকে আমরা বেশি কিছু এক্সপেক্ট করি না। এখন আপনার যেটা করা লাগবে, আপনার দায়িত্বটুকু আপনারা পালন করছেন না, আমরা কিভাবে মেনে নেবো? আপনারা আমাদের সহযোগিতা করছেন। এখন ভাইয়া, এখন হলো আপনার গোড়ার থেকে আপনারা এটা ঠিক করতে হবে যে রিসিট বাধ্যতামূলক। আমরা ওইটা আমরা পাইলে, ঠিক আছে, আমরা আপনাদের এটা দেখাইতে পারবো। আমি ওইখান থেকে সকালে কারণ বাজার গিয়েছি ভাই, আপনার দেন সকালে, আমাদের রাত 11টা বাজে। 11টা বাজে যে আমরা আপনাদের সকালে, তা আপনাগুলো পাইমু কেমনে? রাত্রে থাকলে আপনাগুলো দেওয়া হইব। 4 দিন ধরে অবস্থান করছি। সকালে আমরা সকাল 6টায়, মানে 5টার আগে আমরা এখানে আইসা পড়ি, আইসা মালটাল গোছ। কিন্তু রশিদটি মানে রশিদটি রাখা কি দায়িত্ব কিনা? কোনটা দেয়? যেমন পেঁয়াজ, না, দেয় আদা, কিনা? রশিদটি রাখা উচিত কিনা? আলু 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 আমরা 20-25 কেজি জানি, এটাতে দেয় না। কিন্তু রশিদ রাখা উচিত কিনা? রাখা উচিত। তাহলে কেন আনলেন না? যেমন আদা, পেঁয়াজ, এগুলো আদা, রসুন, এগুলো রসিদ আমরা আনতে পারি চায়া। কিন্তু এই যে আলু, এটা জেনে সিল দোকানে বয় না, এটা মানে বাইরে বইয়া বিক্রি করে। আচ্ছা, আপনারা লক্ষ্য করছিলাম, আপনারা কথা বলছেন, তারা বলছে রশিদ ছাড়া রশিদ পাচ্ছেন। আসলে এটি কি বলবেন? আপনারা তো বিভিন্ন জায়গায় বাজারগুলোতে আসলে আপনাদের শিক্ষার্থীরা রশিদ দেওয়া হচ্ছে না। তাদের যদি রশিদ না দেওয়া হয় তাহলে তারা সেনাবাহিনীর সাথে, অথবা আমরা এখানে 4 দিন ধরে অবস্থান করছি, যে কোনো জায়গায় শিক্ষার্থীরা অবস্থান করছে, তাদের অবশ্যই তাদের জানানোর কথা, তারা জানাচ্ছে না। তারা বলছে আপনাদের কিভাবে পাওয়া যাবে, আপনার ফোন নাম্বারটা দেন। কিন্তু আমরা কিন্তু সশরীরে এভাবে এখানে অবস্থান করছি, সেখানে কিন্তু সে আমাদের বলছে না, কিছু জিজ্ঞেস করছে না। সে এখন আমি আসার পর সে বলছে আপনাকে কিভাবে পাওয়া যাবে। আরে ভাই, আমি তো 4 দিন ধরে এখানে আসি, আমাকে কি পাবেন? আচ্ছা, অন্যান্য সবজি বা বাজারের অবস্থা আপনারা কি লক্ষ্য করলেন? আসলে অন্যান্য সবজি যেহেতু নিত্যপণ্য হচ্ছে, প্রতিদিনের চাহিদা অনুযায়ী আলু এবং পেঁয়াজ, এটার দামই তারা এত বেশি রাখছে, তাহলে নর্মালি যেসব সবজি যেগুলো বিলাসবহুল সবজি, ওইগুলো তো অবশ্যই বেশি রাখবে, এটা তো বেসিক কথা। আপনারা কতটুকু তারতম্য দেখছেন সরকারের নির্ধারিত মূল্যের সঙ্গে? আসলে তারা কতটুকু সরকারি নির্ধারিত মূল্য যদি তারতম্যটা দেখি, তাহলে অনেক সরকারেরটা মোটামুটি ঠিক আছে, কিন্তু একদম বেশিও না, একদম কমও না।
এখন সব কিছু তো ভেবে চিন্তে তারপর এটা দিতে হবে তাদের এভাবে কতটুকু পার্থক্য দেখছেন নির্ধারিত মূল্য এবং তাদের বিক্রি পার্থক্য এদের 25 টাকা 26 টাকা পার্থক্য দেখছি 25 টাকা 26 টাকা পার্থক্য আসছে আলুতে এবং পেঁয়াজে আপনাদের কেনা কত বলেছিলেন 120 টাকা বলেছিল সরকারের দেওয়া হচ্ছে হলে 70 টাকা দেওয়া আছে ওনারা বিক্রি করছে 120 টাকা না 130 টাকা বলেছেন উনি আচ্ছা এই যে তারা অভিযোগটা তুললো সরকারের নির্ধারিত মূল্যের থেকে অনেক বেশি নিচ্ছেন এটা কারণটা কি আসলে কারণ ভাই আমাদের কেনার উপরে ডিপেন্ড করে ঠিক আছে আমরা কিনি এটা আমরা যদি যেভাবে কিনি এভাবে বিক্রি করি ঠিক আছে আমরা 70 টাকা কিনা তো 120-30 টাকা বেচার কোনো মানেই হয় না এখন আপনি বিক্রি করছেন আপনি অভিযোগটা তুলেছেন আপনি তো আমাদের দেখাতে পারলেন না এভাবে হলে তো হবে না আপনি অভিযোগ তুলেছেন অভিযোগটা আমাদের প্রমাণ করা লাগবে আপনার কাছে এমন কি দেখো না কারণ আমরা যাই রাত 11টা বাজে যাই আমরা 5টার আগে আইসা পড়ে কিন্তু আপনার সকালে দেন সকালে তো আপনার কোনো দরকার নাই মূলত সমস্যা আমাকে এই জায়গায় বুঝলেন আমরা রাত 11টা বাজে যাই আমরা 5টার আগে আইসা পড়ি মালটা নিয়ে তা আপনার 9টা বাজে তো আমরা এই সময় আপনাকে পাইবো না রাত্রে আপনি রাখতেন আপনার যোগাযোগ করতো আপনারা কি জানেন কালকে পুলিশ নেমে যাবে কালকে থেকে হয়তো স্টুডেন্টসরা উঠে যাবে এটা কি আপনি জানেন এটা কালকে আমরা হতে পারে এটা আগামীকালকে থেকে পুলিশ নেমে যেতে পারে আপনি এই 4 দিনের প্রয়োজন বোধ করলেন না এখন লাস্টের দিন আমরা যখন আসলাম তখন আপনি বলছেন আপনাদের কীভাবে পাওয়া যেতে পারে এই 4 দিন অবশ্যই আমাদের খোঁজ করার কথা ছিল যেটা আপনাদের ব্যর্থতা আপনারা স্বীকার তো করেন নাই ওটা তর্ক করে যাচ্ছেন যাই হোক সামনে আসুন আপনারা লক্ষ্য করে শিক্ষার্থীদের সঙ্গে যারা কিনা বাজার মনিটরিং এর বিষয়ে যাচ্ছিলেন তাদের সঙ্গে কিন্তু এক ধরনের যারা ব্যবসায়ী রয়েছেন তারা তাদের ভুলটা স্বীকার করলেও আসলে তারা যে কাজগুলো তারা করেছে সেইগুলোতেও আসলে তাদের সঙ্গে এক ধরনের মত পার্থক্যের জায়গা নাহলে আমার আমি ধরি সমস্যা নেই এবং এখন এই মুহূর্তে যদি মুদিখানা দোকানগুলোতে আসলে তারা যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি এখানেও আসলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এসেছেন মূলত মুদিখানায় তারা তাদের আচ্ছা একটু আমরা একটু এদিকে একজন ক্রেতার কথা শুনতে চাই একজন ক্রেতার কথা একটু আমরা যদি আসলে বাজারের যে মূল্য নির্ধারণ ভালো আদা নিতে চাচ্ছিস হ্যাঁ একটু আছে আগের চেয়ে একটু ভালো কিরকম আগে আসলে এখন আর দুদিনের মধ্যে আগের চেয়ে হ্যাঁ একটু আগের চেয়ে একটু ভালো আগের চেয়ে মানে বাজারের দাম আর এখনের দাম দুটো দামের পার্থক্যটা কিরকম আর পার্থক্য আছে ধন্যবাদ আমরা লক্ষ্য করছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এসেছেন আমরা যদি বলি মতিঝিলের বাজারে এবং সেই বাজারটি ঘুরে তারা কিন্তু ঘুরছে কোন ব্র্যান্ডের আছে হ্যাঁ আপনার কেজিতে কত টাকা বিক্রি করছেন 30 টাকা কেজি আপনার 4টা দেখি 4টা পেঁয়াজের আচ্ছা লবণের ইটা দেখান চারটে লবণ কোথায় ওই নিচে 16 নম্বর চারটে কত দিয়েছেন হ্যাঁ বলেন একটা কথা আমি শুনি এগুলো কোম্পানির মাল এগুলো গায়ে লেখা আছে এগুলো যে আচ্ছা আমরা সার দিয়ে বেশি আপনি বললেন 30 টাকায় আপনি 30 টাকায় বিক্রি করেন আপনি এখানে 40 টাকা কেন লিখেছেন আপনি লেখা আছে বিক্রয় মূল্য 40 টাকা 40 টা হলো বড়টা চিকনটা বলেন বড় ভাঙ্গে বলেন আচ্ছা দেখান আপনি এটা তো গায়ে লেখা আছে চিকনটা যেটা বলেন ওটাও দেখেন মোটাটা কোথায় ফোন নাম্বার না বন্ধ হয়ে যাবে লিখে দিবি ফোন নাম্বার আচ্ছা এখান থেকে কেউ কি আগে কিনেছে আপনারা কেউ কি আছেন যে মাত্র লবণ বা তেল কিনেছেন আপনাদের কোনো অভিযোগ আছে এখান থেকে বেশিতে বিক্রি হয়েছে বা কিছু অভিযোগ আছে তেল কত দোকানে অনেক সার দিয়ে তেলের দাম কত তেল হলো আপনার কেনা মূল্য আমাদের কিনা মূল্য হলো 5 কেজি 792 টাকা আটানা 7 লিটার 5 লিটার আপনি কি জানেন সরকারি পেট্রোল মূল্য হলো 67 টাকা না 100 সরকারি নির্ধারিত মূল্য 140 টাকা 140 টাকা খোলা তেল হইতে পারে না খোলা তেল না প্যাকেটজাত তেল এখানে লেখা আছে বোতলজাত তেল লেখা আছে এই যে দেন বোতল আপনার কাছে কি খোলা তেল আছে
কোনো জিনিসের বেশি না। আসলে সরকার কর্তৃক যে নির্ধারিত তারা যে মূল্যটির কথা বলছে এবং আপনারা কি সেই মূল্যেই বিক্রি করছেন নাকি কম বেশি আছে? অনেক কমে বেচছি, আমরা মূল্য হচ্ছে অনেক ছাড় দিয়ে বেচছি। এই যে 825 টাকা রেট, গায়ের রেট, বেশি হলো মনে করেন যে 800 টাকা। আচ্ছা, তা উনি বলছে কমে বিক্রি করছে, আসলে এটি সত্যতা আছে কিনা? উনি যদি বলে কমে বিক্রি করছেন, আমরা আসার পরে হয়তো আমরা অনেক আগে এসেছি, তাই তো হয়তো উনি মিথ্যাটাও বলতে পারেন, কিন্তু এখন উনি দোকানে অনেক ছাড় দিয়ে আমরা মাল বেচি। ছাড় দিয়ে বিক্রি করেন। আচ্ছা, আপনার রিসিট দেখান, আপনি যে এটা কিনেছেন, আপনি যে কোম্পানি থেকে কিনেছেন, কোম্পানি থেকে রিসিট দিয়েছে? রিসিট ছাড়া আসলে আমরা লক্ষ্য করলাম পুরো বাজারে রিসিট ছাড়া আসলে আপনারা কেনা বেচা করেন, এটা আসলে কোনো ধরনের নিয়মের মধ্যে পড়ে কিনা? আচ্ছা, রিসিটে আছে, অনেক মালের রিসিটে আছে। না, কিন্তু আপনি মাত্রই কিন্তু না করলেন যে রসিদ আসলে দেয়নি। এটা রিসিট দিছে না ইয়া রাজারবাগে? হ্যাঁ, আচ্ছা, আপনি কি আটা বিক্রি করেন? খোলা আটা আমরা বেশি খোলা আটা বিক্রি করেন না? তাহলে প্যাকেটজাত কত? প্যাকেটটা 130 টাকা লেট, 100 টাকা বেশি। আপনি খোলা কিছু বিক্রি করেন না? না, আচ্ছা, হয়তো তাদের চাল থাকতে পারে যে বেশি দামে বিক্রি করবে। আমরা একটু যে কথা বলি আপনাদের সঙ্গে, একটু কথা বলি যে উনি বলছে রসিদ ছাড়াই উনি আসলে কেনাকাটা করে। আমরা যতটুকু জানি, আমরা স্বাভাবিকভাবে একজন খুচরা বিক্রি ক্রেতা যে কিনা কারণ বাজার বা বড় জায়গায় কিনে তখন আমরা রসিদ দিতে লক্ষ্য করি। তারা আসলে তাহলে কেন এই রসিদটি দেখাতে পারছে না বলে মনে করেন আপনারা? যদি রসিদ তারা দেখায় তাহলে তো তাদের লাভের পরিমাণটা কমে যাবে, তারা তো 2 নাম্বারই করে ব্যবসা করছে। এটা দেখান তাহলে আপনি। না, কিন্তু আপনি কিন্তু বলেছেন সরাসরি কোনো রসিদ নেই, প্রথমে বলেছেন আছে, পরে বললেন নেই। কেন আসলে কেন আপনি বললেন? আমি দেখতে আসি, দেখতে এত কইলো রসিদ দেয় বলে। কারণ আমরা লক্ষ্য করেছি কারণ বাজারে ছোট যে ক্রেতা একজন তিনি কিনলেও তাকে রসিদ দেওয়া হয়, আপনি কেন আসলে রসিদ পান না? এত বড় বাজার করেন, আপনার হিসাবের জন্য তো রসিদ প্রয়োজন, সেটি তাহলে কিভাবে আনেন? কথা বলেন। আমি বিস্তারিত আছি, কারণ দেখতে তারা আসলে আসল দামটা লুকিয়ে রাখার জন্য রসিদটা ছাড়া বিক্রি করছে, এছাড়া কোনো আমরা কিছু দেখতে পাচ্ছি। অসৎভাবে যারা তারা লাভ করার চিন্তা ভাবনা তাদের। তারা এতদিন দেখেছে যে ছাত্রীরা এত কষ্ট করেছে এতদিন, তারপর তাদের এতটুকু সহযোগিতা নেই যে তারা আমাদের সহযোগিতা করবে। তার কাছে তো আমরা বেশি কিছু আশা করিনি। যেটা নির্ধারিত বা যেটা আমাদের দায়িত্ব, তাদের দায়িত্ব, আমরা যেটা পাও না তাদের কাছ থেকে, সেটাই তারা দিতে ব্যর্থ হচ্ছে না। তারা কথায় কথায় বলছে আমরা ছাত্রছাত্রীদের সহযোগিতা করছে, কিন্তু কিভাবে করছে? সহযোগিতার তো কোনো চিহ্নও নেই এখানে। আচ্ছা, রসিদ কি পেয়েছেন? না, যদি শিক্ষার্থীদের জায়গায় এতক্ষণে ম্যাজিস্ট্রেট থাকতো ততক্ষণে কি আসলে বের করতেন কিনা? আপনি বলেন আমার ছেলে খাদ্য করছে, আমি বলছি ওনাদের এক কথা বললো, আপনি তো দৌড়াতেছেন কি জন্য? আমি এটা বলতে পারেন ওনাদের। আপনার ছেলে খেতে গেছে, আপনার ছেলেকে কল দেন। উনি যেহেতু বললেন, আপনার ছেলেকে কল দেন। ফোন দেন রসিদে কই দেয় দেয়। আপনারটা আমি যখন এসেছিলাম তখন দেখেন, এখন কেন আমি দেখবো? এখন কেন দেখবো? আপনার দোকান আমি ছেড়েছি আর নাইলো 15 মিনিট বা 10 মিনিট হয়েছে, তখন আপনি দেখাতে পারেননি। এখন এই রিসিপ্টটা আমি কেন বিশ্বাস করবো? আপনি তো থাকলে তো তখনই দেখাতেন। আপনি বলেন যখন দোকানে ছিল মহাজন তখন ছিল না, মহাজন মাত্র আইছে। আচ্ছা, মাহাজন তাহলে গেছে। তখন যে বললো সে তো বললো আপনার কোনো রিসিপ্ট পাননি। তারিখ মানে সব দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আপনারা মাত্র বললেন রিসিপ্ট আপনাদের দেওয়া হয়নি, এটা কথা পেজে রিসিট আনছে, আনছে এখন আনছে না আনছে রাতে। আর মহাজন আপনারা বললেন কারণ বাজারে রিসিপ্ট দেওয়া হয় ভাই না। কথাটা বুঝেন, আপনি তো না করেছেন, আমাদের না করতে কোনো রসিদ দেওয়া হয় না, তাহলে না রসিদ কোথা থেকে? আলু পেজের রিসিট চাই আনছে। কোন ধরনের রসিদ আপনি বলছেন? কোন ধরনের রসিদ আপনি আনেন নাই? আদা রসুন, আচ্ছা এক মিনিট, আদা রসুনের পেজের রসিদ দেয়। বন্ধুরা কালকে দিয়েছেন, তাও জোর করে আনছে, এই যে রসিদ দিছে, এটা নিয়ে যায়। আপনি আনছেন? মহাজন আনছে, এই যে মহাজন মাত্র আইছে, আগে রসিদ তাহলে দিছে। তো আপনাদের বলা উচিত ছিল আপনাদের মহাজন ছিল না, আপনাদের বস ছিল না, সেটা আপনারা কেন এটা বললেন না? পকেটে ছিল, এই জন্য আমরা দেই না। তাছাড়া এই রসিদ যে আপনার সেটা বুঝবো কি করে? এখানে তো কোনো নাম উল্লেখ আমরা লক্ষ্য করছি। এই যে এখানে লেখা আছে, না, ক্রেতা কে? ক্রেতার নাম লেখা নেই, এটা বলতে পারবো। ক্রেতার নাম না থাকে আমরা বিশেষ এখানে কত 21 কেজি। 21 কেজি পেঁয়াজ। এখানে কি 21 কেজি পেঁয়াজ এখানে আছে আপনাদের মজুদ আছে? না না, বেশি হয়েছে না। কোথায় কত কেজি আছে? এখানে মনে হয় 7-8 কেজি হতে পারে। 7-8 কেজি হতে পারে। তখন দেখাননি, এখন এসে যে আপনি দেখালেন, এটা আমরা বিশ্বাস করবো কি করবো না? এটা হন আর কি কইতে কি আপনি দেখাতে তো পারেননি।
আপনারা দেখছিলেন শিক্ষার্থী যারা তারা কিন্তু আসলে বাজারে ঘুরে আসলে দোকানে ঘুরে তারা কিন্তু আসলে মূল্য নির্ধারণ এবং যাচাইয়ের কাজগুলো তারা করছে। কোনো দোকানদার আসলে তাদের যে চাওয়া অনুযায়ী রসিদ তারা কিন্তু আসলে দিতে পারছে না। অনেকেই বলছে আসলে তারা পাইকারি যেখান থেকে কিনে আনে সেখানেই রসিদ দেয় না। লবণের কেজি কত? মোটাটা 30 টাকা, আর চিকনটা 40 টাকা। সয়াবিন তেল সয়াবিন তেল প্রতি লিটার 167 টাকা। 167 টাকা। হ্যাঁ, প্যাকেটের গায়ে মুদ্রিত মূল্য দেওয়া। প্যাকেটের গায়ে মূল্য দেওয়া, আচ্ছা। তাহলে কি বলবো, রিসিট কোথায় আপনার? আপনি যে কিনেছেন সয়াবিন তেলে হ্যাঁ, আপনি যে লবণ কিনেছেন সেটার রিসিট কোথায়? বা অন্যান্য নিত্য সামগ্রী কিনেছেন সেটার রিসিট কোথায়? এই আইটেমগুলো আঙ্কেল ডিউ থাকে তো অনেক সময়, স্লিপটা আমাদের সবসময় থাকে না, কিন্তু এখন থেকে অবশ্যই রাখা হবে, যেহেতু এরকমভাবে অনেক সময় চাওয়া হতো না যে আপনার কিনা আমরা যে সমস্ত আইটেমের গায়ে মূল্য নাই, যেমন ডাল, খোলা জিনিস যেগুলোর গায়ে মূল্য দেওয়া যায় না, ওই আইটেমের রিসিপ্টটা আগে সবসময় রাখতাম। আইটেমের গায়ে মূল্য আছে এগুলো কখনো রিসিপ্ট চাওয়া হইতো না, অতএব ওগুলা নাই। আপনি যে লাস্ট কবে কিনেছেন তেল? আপনি পাইকারি দোকান থেকে কবে এনেছেন? আপনার দোকানে এনে কবে রেখেছেন? আমার দোকানে লাস্ট আমি এই যে 3 দিন আগেও কিনছি। 3 দিন আগে উঠেছেন, ওটার কি রিসিট আছে আপনার কাছে? এই মুহূর্তে নাই। 3 দিন আগে কি দামে একই ছিল নাকি কোনো পার্থক্য এসেছে এই কয়েকদিনে? সেম ছিল। আমার জানা মতো তো কমেছে দাম। হ্যাঁ, আমরাও শুনছি কমছে, কিন্তু এখনো বাজারে সেই কমের প্রভাব পড়ে নাই বা কমায়ও নাই। কমের প্রভাব কিভাবে পড়েনি? কমের তো অবশ্যই কমের প্রভাব কিভাবে পড়েনি? কম তো এই যে দেওয়া হয়েছে, সরকারিভাবে তালিকা দেওয়া হয়েছে। আপনি যে বলেন আপনি 3 দিন আগের আপনার কেনা হয়েছে তখন 167 টাকা বোতলটা। এই যে আপনি যে প্যাকেটজাত বা বোতলজাত যে তেল, ওটা তো আরও 1 সপ্তাহ বা তারও আগে বানানো হয়েছে। আপনি একটা বোতল দেন, তেলের বোতল দেন। এখানে উৎপাদন তারিখ হচ্ছে 16/7। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 10। এটা 25 দিন আগে বানানো হয়েছে। তখনের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি এক না। তখন দাম একটা ছিল, এখন দাম আর একটা। তাহলে অবশ্যই আপনাদের দামটা কমে রাখা, বিক্রি করা উচিত ছিল। যেটা কমে আসবে সেটার মূল্য কমে আসবে। রসিদ তো আপনি দেখাতে পারলেন না, ভবিষ্যতের রসিদ অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই দেখাবো। দর্শক আপনারা দেখছিলেন আসলে মূলত আমরা একটু তাদের সাথে কথা বলি। মূলত আজকের এই জায়গাটা আসলে শেষ করতে চাই। আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে, আমরা শেষ করি। সেটা হচ্ছে আপনারা বিভিন্ন দোকান আসলে ঘুরলেন এবং বাজারের দিকে গেলেন, আসলে কি লক্ষ্য করলেন, কি দেখতে পেলেন? আসলে সবাই বেশি মুনাফার আশায় অসৎভাবে বিক্রি করছে। আমরা সবার কাছেই রসিদ চেয়েছি, কেউ রসিদ দেখাতে পারিনি। অনেকে বলেছে যে আমাদের রসিদ দেওয়াই হয় না, আমরা কোনো 2-3 মাসের আগের তারা রসিদ দিতে পারিনি, এবং আমরা চলে আসার পর তারা রসিদ নিয়ে আসছে। তারা কিন্তু তাদের নিজেদের কথা নিজেরই উল্টাটা করছে, নিজেই মিথ্যা কথা বলে পরে আবার নিজেই দেখাতে এসেছে, চুরি করে নিজের চুরি আবার দেখাতে আসছে। এটা কিন্তু তাদের থেকে আশাপ্রাপ্ত না। আপনার কি মনে হয় যে উদ্যোগ শুরু হয়েছে খুব এত দ্রুতই কি আসলে এটার প্রভাব পড়া সম্ভব কিনা? সচেতনতার যদি অভাব থাকে তাহলে তো সচেতন হতে হবে মানুষকে। এখানে সব কিছুই সচেতনতার অভাব। যদি মানুষ সচেতন থাকতো, বা যখন সব বেশি মূল্যে বিক্রি হচ্ছে তখন যদি স্টুডেন্টসদের বা এই সেনাবাহিনীকে জানাতো, তাহলে হয়তো কিছুটা লক্ষ্য করা যেতে পারতো, কিছুটা চেঞ্জ লক্ষ্য করা যেত, কিন্তু সেটা হয়নি। আপনারা দেখছিলেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন দোকানে গিয়ে এবং বাজারে গিয়ে তারা আসলে বাজারের মূল্য যে নির্ধারণ, সেই নির্ধারিত মূল্য বিক্রি করছে কিনা সেটি তারা যাচাই করছিলেন। আমরা মূলত মতিঝিলের একটি বাজার থেকে যুক্ত হয়েছিলাম। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।